মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব, ওগো আমার হাবিব, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীকে বলেছো গো নবীজি, নবীজি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এ বাবা, আমরা কুরবানি কেন করি সেটা আমাদের জানা নাই। জানা আছে কেন কুরবানি আমরা দিই? একটু মন দিয়ে শুনবেন তো বাবাজি। চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরও, তোমরা যখন কুরবানি করবে হালালি টাকা দিয়ে কুরবানি করো। সুদের টাকা দিয়ে কুরবানি করা হবে না বাবাজি, চিটারি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না, দালালি টাকা দিয়ে বাবাজি আপনার কুরবানি করা হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুরবানি যদি তোমাদেরকে করতে হয়, এক নাম্বার হালালি টাকা দিয়ে করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কুরবানিকে আমার দরবারে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা অনেকে মানুষ আছি বাবাজি, গরিব মানুষেরা কুরবানি দিতে পারে না, কিন্তু আমরা গরিবের হক আদায় করি না। জি আছি না নাই? গরিবের হক আদায় করি না। ও সোনা মুসলমান, সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন। আমরা যখন আল্লাহ রাস্তায় কুরবানি যখন আপনার করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের নিয়াতের উপরে জায়গা কবুল হবে। তোমরা যদি সঠিক নিয়াত করো তবে আমার রাস্তাতেই আমার কুরবানিটা কবুল হবে। আর তোমরা যদি নিয়াত সঠিক না করো, যদি তোমাদের গোশ খাবার নিয়াত থাকে, তোমাদের নিয়াত যদি মানুষকে দেখাবার জন্য থাকে, তোমাদের নিয়াত যদি পাড়া পড়শিকে দেখার জন্য থাকে, তাইলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, আমার রাস্তাতে কুরবানি করো ওই জিনিসটাকে যাকে তুমি বেশি মোহাব্বত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা কুরবানি কেন করি চলুন এগিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রীর নাম ছিল বাবা মা সারা। কি নাম ছিল? মা সারা। এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো, জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হলো, আল্লাহর কি কুদরত! ইব্রাহিম খলিলুল্লাহর চুল পরিমাণও বাবাজি পোড়াতে পারে না। এই বাদশাহ নমরুদের বিটি মা সারা যখন দেখতে পেল ঘর থেকে যে এমন একজন আল্লাহর নবী যার আগুনে তার শরীরকে স্পষ্ট করতে পারে না, আমি ওই নবীকে বিবাহ করতে রাজি। এটা জোরে বলবেন না? মা সারা, একটু ভালো করে বুঝবেন কুরবানিটা কেন দিই আমরা, এটা জানতে হবে আমাদেরকে, নাকি বলছেন বাবাজি? চলুন তো, মা সারাকে যখন বিবাহ করলেন, বছর 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 পার হয়ে যায়, কিন্তু সন্তান আদি নাই, সন্তান নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার এত টাকা পয়সা ধন দৌলত আছে, আমার যদি সন্তান না হয় তাইলে এত জমি জায়গা কে নেবে, কার নামে আমি করে দিব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, বাবাজি কোনদিন সন্তান হয় না। বিরাদার মা সারাও তিনি বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, বলতেছে বলো গো আমার স্বামী, অনেক চেষ্টা করলাম, কোনদিন তো আমাদের একটা সন্তান হলো না। তবে শুনে নিন, আপনি আর একটা বিবাহ করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা বলছে, হুজুর আপনি আবার বিবাহ করুন। ও ভাই, আপনাদেরকে বলে যাই, এখনকার কোন মায়েরা বাবা আপনার বিবাহ করতে বলবে না যদি সন্তান না হয়, বাবাজি বিবাহ করতে বলবে না। কেন না? আমার মা বোনদের অন্তরে বাবাজি সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা কাউকে দিতে রাজি নয়। কি গো, আপনি সকালবেলা গিয়ে বিবিকে বলেন যে আমি আরেকটা বিয়ে করবো, এখন তুমি
হ্যাঁ, বাড়িতে উঠতে দিবেন আপনাকে। কিন্তু মা সারা তিনি বলতেছে, হুজুর ওগো আমার প্রাণের স্বামী, এত কষ্ট করার পর একটা সন্তান হলো না, আপনি এক কাজ করুন, আর একটা মহিলাকে বিবাহ করুন। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, বলো গো বিবি, তবে শুনে নাও, আমি যে আর একটা বিবাহ করব, তোমার কি মন খারাপ করে না? তোমার কি মনের ভিতরে একটু কষ্ট হয় না? মা সারা বলতেছে, বলো গো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তবে আপনি শুনে নিন, আমাদের এত জমি জায়গা, আমাদের সন্তান যদি না হয় কাকে দিবেন জমি জায়গা? আপনি আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বিবি, এক কাজ করো, তুমি আমার জন্য একটা মেয়ে খোঁজ লাগাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নিজের বিবি বেরাদের ইসলাম নিজের বিবি আপনার স্বামীর বিবাহ দেওয়ার জন্য মহিলা বাবা চারিদিকে আপনার খোঁজ করতে লাগলো। বাবা খোঁজ করতে 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 বাবাজি মুসলমান লাস্ট পজিশনে একজন মহিলা পা গেল, তার নাম হযরতে মা হাজেরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা হাজেরার খোঁজ যখন পা গেল, বাবা বহুত লম্বা ঘটনা। মা হাজেরার সঙ্গে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে মা সারার গর্ভে থেকে বাবাজি বেরাদের ইসলাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো আমার স্বামী, আপনি আমাকে বিবাহ করেছেন, তবে বলুন না আপনি মোহাব্বত আমাকে করবেন না আপনার বিবি আগার বিবিকে করবেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো বিবি, তবে শুনে নাও, আমি দুটা বিবাহ করেছি, এই কারণের জন্য আমার আগার বিবির কোনো সন্তান আদি হয় না, তার জন্য তোমাকে বিবাহ করেছি। আমি দোনো বিবিকে সমান ভালোবাসবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হলো, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ঘর সংসার যখন বাবা শুরু হতে বাবাজি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দেখি একটা সন্তান জন্ম নিল। বাবা সে সন্তানটার নাম হলো হযরতে ইসমাইল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসমাইল জন্ম নেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহর হুকুমে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার কিনাও বাড়ি থেকে আপনার বিদায় করে দিয়েছিলেন সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে। বাবাজি হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মা বেটাকে বাবাজি ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আপনার রেখে দেওয়া হয়েছিল। বেরাদের ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসি। একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বিবির তো খাবার দাবার সব শেষ, তুমি আবারও যাও তোমার বিবিকে খাবারটা দিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার আল্লাহর হুকুম পেয়েছেন, হুকুম পাওয়ার পরে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যখন এসেছেন, আসার পরে বেরাদার মুআজ্জিজ সামানে কিরাম হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি আমাদেরকে বাড়িতে নিয়ে যাবেন না? বলো গো বিবি, এটা আল্লাহর হুকুম, তারই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছ, গো আমার ফেরেশতারও, তবে শুনে রেখে দাও, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ফারিস্তা বলো তো, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে? আল্লাহর ফেরেশতারা বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তবে আপনি শুনে নিন, ইব্রাহিম খলিলুল্লাহ বেশি ভালোবাসে ইসমাইলকে। ও গো খোদা, আপনাকে নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা
বলতেছি বলো গো আমার ফারিস্তারাও, না 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 না, ইব্রাহিম আপনার কিনা ইসমাইলকে মোহাব্বত করে নাও, আমাকে মোহাব্বত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফারিস্তারাও, ও ফারিস্তা তবে শুনে নাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি একটা আমি তাকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয় জানবো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মোহাব্বত করে। জোরে বলেন। ফারিস্তারা বলছে আল্লাহ কি পরীক্ষা বলো, তোমরা দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রে ঘুম পাড়তেছেন, আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। সকাল হয়েছে 100টা উট কুরবানি করলেন। জোরে বলেন। কটা করলেন? 100টা উট কুরবানি করার পরে আমার দ্বিতীয় রাত্রিতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বিছানায় আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আবার তুমি কুরবানি করো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি 200টা উট কুরবানি করলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছে ও ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও, শুনে নাও, তুমি আবারও কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন আমি তো প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম। ওগো আল্লাহ আপনি আমাকে বলে দিন কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করলে পারে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইব্রাহিম খলিলুল্লাহ যাকে তুমি বেশি মোহাব্বত করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো, তাকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝে গেলেন আমি তো মোহাব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে। জোরে বলেন। সকাল হলো, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলে বিবি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও। বলে কোথায় নিয়ে যাবেন? বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? দাওয়াত খেতে। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরা ইসমাইলকে ভালো করে গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারালো একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখে সকালবেলাতে বাবাজি আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 ইবলিস শয়তান বলতেছে ইসমাইল যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দেবে। ইবলিস বলতেছে আমি কুরবানি করতে দেব না, দেব না, দেব না। বাবাজি আপনার কি নাও ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলের হাতটা ধরে আপনার টুকটুক টুকটুক করে চলতে লেগেছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলে হাজেরা তোমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে তবে শুনে নাও আমার স্বামী আমার সন্তানকে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা নবী কোনেরা কোনদিন মিথ্যা কথা বলে না রে বাবা। বন্ধুর বাড়ি হলো আল্লাহর বন্ধুর বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও ইবলিস শয়তান এসে বলছে এই হাজেরা তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাইনো, মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন শয়তান আমাকে ধোঁকা দিতেছে, শয়তান আমাকে ধোঁকা দিতেছে। এই বাবাজি শুনে রেখে দিন বাবা শয়তান কেমন ভাবে ধোঁকা দেয় আপনাদেরকে একটু বলে দি বাবা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার বাড়িতে অসুখ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়িতে বিমার হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়িতে কত রকমের বাবাজি ঝামেলা হচ্ছে। এই বাবাজি মুসলমান এটাই শয়তান ধোঁকা দেয়।
দেয় যেন বান্দারা জীবনে আল্লাহর ইবাদত না করতে পারে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা তুমি যদি এইগুলোকে মেনে যদি আরো নামাজ পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে মরার পরে জান্নাতি বানায়া নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি শয়তান এরকম ভাবে ধোঁকা দেয়, শয়তান বাবা আরো ধোঁকা দেয় কেমনে বলবো নাকি? কি গো শয়তান ধোঁকা দেয় কেমনে? এই যে বাবাজি এই জায়গাতে বসে আছেন, বসে থাকার পরে মানুষ একটু ঢোলে না, অনেকে মানুষ বহুত শুনছি ইউটিউবের মধ্যে, চলো বাড়িতে যা ঘুমাই গে। এটা শয়তানে ধোঁকা দেয়। কি গো শয়তানে ধোঁকা দেয়। এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন হাদিস কোরআনে বাণী শুনবেন, আল্লাহ বলছে ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শয়তান আরো ধোঁকা দেয় কেমন করে? কিছু মহিলার পেছনে ইয়ং ছেলেরা বাবা ছুটে ছুটে যায় না, তার নমাজ রোজা থাকলো পরে ওই মহিলার পেছন 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 তার ঈমান আকীদাকে নষ্ট করে দিল, তাকে খারাপ কাজে লিপ্ত করলো। এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। এই ইয়ং যুবক ছেলেরা তোমরা শুনে না, তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পারে, অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে, বলে না? কিন্তু ভাই যুবক ভাই তোমরা কি একবার বলতে চাই, রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পারে কেন তুমি তাকে মাল বলো? তোমার বাড়িতে তো ভাই আছে, তোমার বাড়িতে তো ভাবি আছে, তোমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে আপনার কিনা আত্মীয় স্বজন আছে, তোমার বাড়িতে তোমার বিবি আছে, তোমার বাড়িতে তোমার বেটি আছে, তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয়? ওই মহিলাকে যদি তুমি মাল বলো, তোমার বোনকে মাল বলা হলো। ওই মহিলাকে যদি তুমি মাল বলো, তাইলে পরে তোমার ভাবিকে মাল বলা হলো, তোমার মাকে মাল বলা হলো। ও যুবক তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানদের এতটাই পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে রে বাবা। আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা মরার পরে কেউ জান্নাতে যাবে না, মরার পরে তোমাদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়া। এই যুবকেরা আজকে দেখুন কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাছা কিছু বক্তা বানিয়েছি। কে বলতেছে কুরবানি, বলছে জোড়া দেওয়া চলবে, বিজোড় দেওয়া চলবে না। আচ্ছা বলুন তো আমরা কুরবানি কটা করি? 3টে, 5টা, 7টা। যদি কেউ যদি জোড়া দেয় তো কুরবানি হয়ে যাবে, কিন্তু বিজোড়টা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। এটা জোরে বলবেন না? আমরা ওযু করি কবার, হাত ধুই কবার, মুখে পানি দিই কবার, বেতের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত না? বাবাজি মুসলমান আমরা যখন বাবা রুকু করতে যাই আমরা কবার তাসবিহ পড়ি? 3 বার, 5 বার, 7 বার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, আমার কাছে বিজোড়টাই পছন্দ। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি মাযহাবি বানিয়েছে বাবা, এরা বলছে বিজোড় কুরবানি হবে না, জোড়া দিলে কুরবানি হবে। এদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো জুতার বাড়ি পিটার দরকার আছে। বাংলাদেশের একজন বক্তা বাবাজি, বাবা তার নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে, তবে আপনাদেরকে বোঝার জন্য বলতে হবে। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি, তার নাম বাবাজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বাবাজি আমরা সুন্নিরা নাম রেখেছি ইবলিস শয়তান। কি নাম রেখেছি? এ শয়তান বলতেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআনের পাতাগুলোকে আগুন দিয়া জ্বালায়া দাও। জোরে কর না নাউজুবিল্লাহ।
এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে বাবাজি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে। আজকে আপনার এই বক্তাদের জন্য কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে। আজকে এই বক্তাদের জন্য কোরআনটাকে বাবাজি অসম্মান করতেছি। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি তিনটা জিনিসের হেফাজতকারী। এক নাম্বার হলো কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ, তিন নাম্বার হলো আমার হাবিবুল্লাহ। এই তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ঠিক না? আজ এই বক্তাদের জন্য বেধর্মীরা কোরআনটাকে পড়াতেছে, তারপরে বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। এই বক্তা বলতেছে ওকে ধরে ধরে লিয়েছে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছে। দেখি কত কেঁচা খাওয়ার বেটা ফতোয়াতে দিয়ে বেড়াতেছে। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের পবিত্র কোরআন পড়তে পড়তে যদি ছিঁড়ে যায়, যদি টুকরা টুকরা হয়ে যায়, ওই কোরআন পাকটাকে গুরুস্থানে কবরস্থানে নিয়ে গিয়ে ওই কোরআনটাকে দাফন করে দাও। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? যারা বলবে যে কোরআন শরীফের পাতা পড়িয়ে দাও, এটাই হচ্ছে বাবা শয়তানের আকীদা, এটাই হচ্ছে এজিদের আকীদা নাকি বলছেন? তাহলে বলুন আমরা বাবাজি ফারিস্তার আকীদার দিকে থাকতে চাই না শয়তানের হাত আপনার আকীদার দিকে থাকবো? এটি জোরে বলেন না। আমরা ফারিস্তার দিকে থাকতে চাই। বাবাজি মানলে পরে আবু বকর, না মানলে পরে আবু জাহেল। সোজা সোজা বুঝতে পারা গেছে কিছু? আসুন আজকে এই বেধর্মীদের জন্য বাবাজি দুনিয়াটা ছারখার হয়ে গেল। পাবলিকের কোনো দোষ নাই, যত দোষ হচ্ছে আলেমদের দোষ। আমি এক কথা বলছি, ওই বক্তা আর এক কথা বলছে। কিন্তু বাবাজি আপনাদেরকে বলবো ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন, ফেসবুকের মধ্যে ওয়াজ শুনেন, কিন্তু যাত্রার ওয়াজ শুনবেন না। যাত্রার ওয়াজ শুনে ইমানটাকে নষ্ট করবেন না। জি ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শোনো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনে ইমানটা দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন তাহলে বলুন আমরা সুন্নি হতে চাই? এটা হাত তুলে দেখেন না, আল্লাহ খুশি হবে। আহা সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলছে ওই বান্দাদের হাতগুলো আল্লাহ যদি কবুল করে নেয় তো মরার পরে জান্নাতে জান্নাতে। জোরে বলুন। তাই কবি বলতে আছে কে যাও ভাই না বীজের কাছে। জোরে বলেন কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আমরা মদিনা যেতে চাই কিনা একটু হাত তুলে দেখেন না বাবা। আপনাদের কি কষ্ট হয়েছে? জি মদিনা মদিনা করি কিন্তু মদিনা যেতে পাই না। এসার নামাজ পড়বেন, পড়ার পরে আপনি বলবেন কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছি মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিশিরাতে কাঁদি আমি নবী তোমার লাগি, তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায়, তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায়। জোরে বলেন
আহ বাবাজি, এই নাবি রওজা গেলে পরে কলিজা ঠান্ডা, দিল ঠান্ডা। তাহলে এই নাবিকে স্বপ্ন দিদার করলে পরে কত না মধু হবে, জোরে বলেন না। বাবাজি মুসলমান ভাইরাও চলুন বাবাজি আপনার কিনা জীবনের দিকে একটু এগিয়ে যাই। বাবাজি মুসলমান এ সোনামানিকেরও এদিকে বেরাদাত ইবলিস শয়তান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছি, বলো গো হাজেরাও, তবে শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত খেতে নিয়ে যাই না। বলে কোথায় নিয়ে যাই? বলে মিনা মাঠে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার, তুমি শুনে রেখে দাও আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आल हजरत का दामन। बाबाजी मुसलमान भाइरो ए सोनामानिकेरा যার ইমানদার হবে কখনো শয়তানে তাকে ধোঁকা দিতে পারবে না। ইবলিস শয়তান বাবাজি আবার মানুষের রূপ ধারণ করে হযরত ইসমাইলের কাছে গেছেন। যাওয়ার পরে বলতে চাই, ইসমাইল তবে শুনে নাও তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাই না, আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। হযরত ইসমাইল বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিতে পারবি না। আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমি হাজার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। ए बाबाजी मुसलमान भाइराও ইবলিস শয়তান বাবা ইসমাইলকে বাবাজি আপনার ধোঁকা দিতে পারল না। তারপরে আবার মানুষের রূপ ধারণ করে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে। যাবার পরে বলছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, কেন তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাও? বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইব্রাহিম বলতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমি আল্লাহ রাস্তায় একটা না দুটো নয় আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি হাজার ইসমাইলকে কুরবানি করে দিতাম। ए बाबाजी मुसलमान भाइरो ओगो आमार सोनामानिकेर যখন বাবা ইবলিস শয়তান বাবা কোন রকমে ধোঁকা দিতে পারে না বাবাজি এক পা দোপা করে যখন বাবা চলতে লেগেছেন, চলতে বাবা মিনা মাঠে আপনার কুরবানি করার জন্য হযরত ইসমাইলকে বাবাজি আপনার নিয়ে যেতে লাগলেন। বাবা নিয়ে যেতে বাবা মিনা মাঠে যখন পৌঁছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতে, ও বেটা ইসমাইল এ জায়গাতে শুয়ে যাও, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, আল্লাহ রাস্তায় কুরবানি করব। হযরত ইসমাইল বলতেছি, বলো আব্বা জান আপনি যদি আমাকে কুরবানি করেন এমনি কুরবানি করতে পারবেন না। বলে কেন? বলে আব্বা আপনি আমাকে মোহাব্বত করেন, যদি আপনার চোখ দিয়ে আমাকে দেখে যদি আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করেন আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিতে পারবেন না। ও গো আব্বা আমার তিনটা ওসিহাত মানতে হবে। এক নাম্বার আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন চোখে পট্টি লাগাইয়া দিবেন। দ্বিতীয় নাম্বার আমার মাথার চুলগুলো বড় আছে, মাথার চুলগুলো নাড্ডা করে দিতে হবে। তিন নাম্বার আপনি যে দড়িটা নিয়ে এসেছেন ওই দড়িটা দিয়ে আমার হাত পা গুলোকে বেঁধে দিতে হবে। বলো গো আব্বা জান তবে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারবেন। বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা কি করলেন, চোখে আপনার পট্টি বেঁধে নিলেন। বাবা যে চুলগুলোকে নাড়া করা হলো, হাত পা গুলোকে আপনার বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে বাবা আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য শুয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরতে ইসমাইলের নরম গলা কাটতে শুরু করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের নরম গলা কাটে না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন, ওই আপনার ধারালো অস্ত্রটাকে বাবাজি এমন করে একটা জোরে আঘাত দিল বাবা, একটা পাথরে গিয়ে লেগেছে, পাথরটা দুই টুকরা হয়ে গেল, কিন্তু বাবা ইসমাইলের গলা কাটলো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছুরিটা ধারালো অস্ত্রটাকে গিয়ে বলতেছে, বলে এই অস্ত্র, তুমি আমার বেটা ইসমাইল নরম গলা কাটলে না, তুমি পাথরে লেগে দুটা পাথর টুকরা টুকরা হয়ে গেল, কি ব্যাপারে কি হয়েছে বলো? আল্লাহর কি কুদরত, এই ধারালো অস্ত্র কথা বলতেছে, এই ধারালো অস্ত্রটা বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বেটা ইসমাইলের ওপরে আপনি যে ছুরি চালাচ্ছেন আল্লাহর হুকুম পাই না, জোর করুন, আল্লাহর হুকুম পাই না, তার জন্য ইসমাইলের গলা আমি কাটতে পারি না, পাথরের উপরে কোনো হুকুম নাই, তার জন্য আমি পাথরটাকে দুই টুকরা করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, হাতের ছুরিটা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবাজি মুসলমান আর একবার চেষ্টা করলেন, বাবা কোনো মতে কাটলো না, তিনবারের বেলাতে বাবাজি আপনার ইসমাইলের গলাতে ছুরি চালাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফেরেশতা, এক কাজ করো, জান্নাত থেকে একটা দুম্মা নাও, নেওয়ার পরে হযরতে ইসমাইলের জায়গায় দুম্মাটা শুইয়ে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে তিনবার বেলাতে আপনার কিনা ছুরি চালাতে আল্লাহর কি কুদরত, জান্নাত থেকে একটা দুম্মা শুইয়ে দিয়েছি। শুইয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা ছুরি চালাতে লেগেছে বাবা, বাবাজি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই বাবাজি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তেনার আব্বার পাশে বাবা তাকবীরটা দিতেছে, তাকবীর দিতেছে, যখন বাবা তাকবীর দেওয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার চোখে পট্টিটা খুলেছি, বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসমাঈল, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বেটো, আমি তো তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছিলাম, কি বাবা তুমি উঠে গেছো কেন? তখন বলতেছে, আব্বা গো আমি তো নিজে উঠাই না, কে জানো আমাকে উঠায়া দিয়েছে, কে জানো আমাকে উঠায়া দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে, গো ইব্রাহিম, তখন ছিল বাবা ইব্রাহিম, নাম ছিল ইব্রাহিম, কিন্তু বাবা যে যখন আপনার কুরবানি হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে, এ ইব্রাহিম তোমার টাইটেল হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতা আমি তোমাদেরকে বলেছিলাম বেটাকে বেশি মোহাব্বত করে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মোহাব্বত করে। এই পরীক্ষা নেওয়ার জন্য নিজের বেটাকে বাবা বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে, এই পরীক্ষাটা নেওয়ার জন্য বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কুরবানিটা বাবাজি চালু করে দিলেন, জোরে বলেন। এই কুরবানি করা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ কি গো সুন্নাত। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আজ আমরা অনেকে মুসলমান আছি বাবাজি, কুরবানি কাকে বলে আমরা তাই জানি না। তবে একটা কথা বলবো, নিজে যখন কুরবানি করবেন, কুরবানি করার সময়তে নিজের কুরবানি নিজেই করুন, বুঝেছেন না? নিজের কুরবানি করাটা নিজে ভালো, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাইলের গলাতে ছুরি চালিয়েছিলেন, সব বেশি পাওয়া যাবে। আর আলেম ওলামা যিনারা আছেন তিনাদের কাছে দোয়াটা জেনে নিন, তবে কিন্তু নিজে কাটলে পরে ইমামদের হক দিতে হবে। কি অনেক মানুষ আমি নিজে কাটছি, কেন ইমাম সাহেবকে দেবো টাকা, কেন গোশ দেবো বলে না,
কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে রহমতের দৃষ্টি আছে কেন বলুন তো? এই মাদ্রাসা তলবে ইলমেরা পড়াশোনা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে, তলবে ইলমেরা পড়াশোনা করে, ওই এলাকাতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। জোরে বলে। তলবে ইলমেরা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তা বাবারা কি করে? তিনাদের পায়ের তলাতে বাবাজি ডানাগুলো বিছাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনামানিক, হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, কোন তলবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে, একটা না দুটো না ৭৭টা ফারিস্তা যায় ওই তলবে ইলমের সাথে। জোরে বলেন। তাহলে তলবে ইলমকে ভালোবাসতে হবে না? হবে না? জি, আসুন তাহলে আমরা কুরবানি করব কেমন করে। তবে আর একটা কথা বলে যায়, বাবাতে মুসলমান সোনামানিক, সুদখোরের সঙ্গে কুরবানি দিবেন না। আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। একটাই কথা বলি, এক বালতি পানি নিয়ে আসলেন, এক বালতি পানির ভিতরে যদি এক ফোঁটা মদ পড়ে যায়, পানিটা পাক থাকবে না পাক থাকবে? তো 5টা হোক, 3টা হোক বা 7টা হোক, 7টার ভিতরে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে কি হবে? হবে? আল্লাহ বলছে গোশ খাওয়াই হলো তোদের কুরবানি হলো না। জি, আসুন শুধু সুদ করে বলে নয়, চিটারি করা টাকা, বাটফারি করা টাকা, চুগলামি করা টাকা, ধোঁকাবাজি দিয়ে টাকা, চুরি করা টাকা, এ টাকা দিয়ে কুরবানি হবে? কি গো হবে? হবে না। বাবা কুরবানি করবেন হালালি টাকা দিয়ে। আল্লাহ বলছেন আমি তার কুরবানিকে কবুল করব। জোরে বলেন। এইখানে একটা বাবাজি জানতে চাইছে নাকি? বলছে আল্লাহ পাক ফারিস্তা মণ্ডলীকে হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা করতে বললেন, অথচ হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি এবং ফারিস্তা মণ্ডলী নূরের তৈরি। তাহলে তো নূরের থেকে মাটি, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এবার আঠালা কিন্তু প্রশ্ন, যে ভাই প্রশ্নটা লিখেছেন ভালো কাজ করেছেন, একবার শোনার কথা। দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কাকে বানালেন বলুন তো? কাকে বানালেন? আদমকে না। আদমের আগে, জান্নাতের আগে, জমিনের আগে, লৌহ কালামের আগে, ফারিস্তার আগে, আদমের আগে, সমস্ত জিনিসের আগে আমাদের নবীর নূরখানাকে তৈরি করেছেন। এটা জোরে বলবেন না? কাকে তৈরি করেছেন? আমার নবীর নূর তৈরি করেছেন। কিন্তু আদম তো মাটির তৈরি, এখানে লিখেছে আদম মাটির তৈরি, তো ফারিস্তারা তো নূরের তৈরি, তাহলে আদমকে কেন সেজদা করলো মাটিকে? আরে বোকা শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে এই ফারিস্তা আমি যখন নবীকে তৈরি করলাম, এই নবী থেকে নিয়ে 4টা নূরে ভাগ করা হয়েছিল। একটা নূর দিয়ে বানালেন নবীকে, আর একটা নূর দিয়ে বানালেন আসমান জমিনকে, আর একটা নূর দিয়ে বানালেন ফারিস্তাদেরকে, আর একটা নূর দিয়ে বানালেন বাবাজি সারা জাহানকে। জোরে বলেন। তো হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফারিস্তা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফারিস্তারা বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনাকে আদম তৈরি করতে হবে না। আল্লাহ বলছে কেন? বলে আপনি আদম তৈরি করবেন, দুনিয়াতে যাবে তারা আপনার ইবাদত করবে না, মার ঝামেলা করবে, রক্তপাত ঘটাবে, আপনার যতগুলি ইবাদত আছে আমরা একের পর এক সব করে নিব। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, আমরা কি করব? আপনার যতগুলি ইবাদত আছে একের পর এক করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, এ ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন। আদমকে বহুত বড় লম্বা ঘটনা, আমি শুধু ভাইকে বোঝাতে চাই কেন মাটি আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তারা। চলুন
বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো, এ ফেরেশতারা তোমরা আদমকে তাজিমি সিজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে তাজিমি সিজদা করলো, আর ইবলিস আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজি এই আজাজিলকে কাফের বলে ঘোষণা করে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ আজাজিল, এক নয় দু নয় 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, সব ইবাদত বরবাদ। আজাজিল কি বলছে এখানে ভালো করে শুনুন, এই মশলাটা আপনার এই কথাটা আপনার এই জায়গাতে পাবেন। ইবলিস বলছে, আল্লাহ আল্লাহ আমার এতগুলি ইবাদত বরবাদ হলো কেন? বলছে আদমকে তাজিমে সিজদা করনি। বলে আদমকে তো আমি নিজের হাতে তৈরি করলাম, আমি তার কাছে কেন মাথা নত করবো? আল্লাহ বলছে, এই আদম, এই ইবলিস শোনো, আদমকে তুমি তৈরি করেছো, কিন্তু তার ভিতর আত্মা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলছে, বলে আজাজিল শোন, এই কারণের জন্য তোর 650 কোটি ইবাদত বরবাদ, তোকে ইবলিস শয়তান বলে ঘোষণা করা হলো। এই কারণের জন্য হযরতে আদম আলাইহিস সালামের কাছে কপালে নূরে মুহাম্মাদি আছে, ওই নূরে মুহাম্মাদির তাজিমে সিজদা করতে বলেছে। এটা আদমের প্রতি সিজদা ছিল না, ছিল কার প্রতি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আচ্ছা বলুন তো, নবীর বেশি শান না ফেরেশতাদের শান বেশি? এটা জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবীকে তৈরি না করলে ফেরেশতাকে বানাতাম না, নবীকে তৈরি না করলে জান্নাতকে বানাতাম না, নবীকে না তৈরি করলে জাহান্নামকে বানাতাম না, নবীকে তৈরি না করলে ফেরেশতাকে বানাতাম না, নবীকে তৈরি না করলে আপনার কিনা কোরআনকে বানাতাম না, নবীকে তৈরি না করলে পারে নামাজ পেতে না, নবীকে তৈরি না করলে এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামকে আল্লাহ তৈরি করতেন না। তাহলে বলুন, নবীর সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? জোরে বলেন, নবীর সম্মান বেশি। তাইলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, তাই আল্লাহর ফেরেশতারা নবী মুস্তাফার নূরের প্রতি তাজিম সিজদা করেছে, মানে নবীকে সম্মান জানিয়েছে। কি করেছে? সম্মান জানিয়েছে। এটা আদমের প্রতি সিজদা ছিল না, এটা কার প্রতি সিজদা ছিল? এটা জোরে বলেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই, বাবা শুনতে রাজি আছেন? চলুন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হযরতে জিবরিল আমিন এসেছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? কি বলছেন? আচ্ছা নবী গো আপনার বয়স কত? তো নবী আমার বলতেছে, এই জিবরিল আমিন, আগে তুমি আমার ডেট অফ বার্থ আগে বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো আমি 4th নম্বর আসমানে। বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, 4th নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম। ওই তারাটা এক নয় দু নয়, বাবাজি মুসলমান ভাইরা ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতেন। এটা জোরে বলবেন না? দেখেন আর একটা বক্তা সাহেব চলে এসেছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মাওলানা মোহাম্মদ সাকির হোসেন রিজভী সাহেব। জোরে বলেন।
বাবাজি চলুন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম বাবা, জিবরিল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটাকে আমি এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ও গো দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। জোর হবে না? আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে আমি তো জানি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরিল আমিন শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। ওই তারাটা কে ছিল? আমার নবী মুস্তাফা। তাহলে বাবাজি ফারিস্তার আগে নবীকে আগে তৈরি করা হয়েছে, তাই বাবাজি নবীর নূরকে নবী মুস্তাফার নূরকে তাজিমে সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আদমের প্রতি সেজদা ছিল না, ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তাজিমে সেজদা। তাহলে বাবাজি বোঝা গেছে তো কিছু? বুঝতে পেরেছেন? জি বাবাজি, এই যে আমরা সকালবেলায় ক্যাম্প করি না? আপনাদের মসজিদে হয় ক্যাম্প? মাইকে হয় তো না? মাইকে হয় না? হ্যাঁ এই যে বুঝে হয় না মাইকে? জি মাইকে ক্যাম্প করতে হবে, কেননা আল্লাহর আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলবেন না? ইবাদত করে। বাবাজি মুসলমান, এই ক্যাম্প করলে পরে বাবাজি কিছু কিছু আগাছার বক্তার চুলকানে উঠে যায়, উঠে না? আগাছা বক্তার আপনার চুলকানে উঠে যায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমি ভাবছি আমাকে লাঠি দিয়ে বাড়াবে রে ভাই, চমকে গেছি। হ্যাঁ বলছে মৌলবি তুই ওয়াজ ছাড়বে, তোকে লাঠি দিয়ে পিঠে মেরে ফেলবে, আমি তো ভয় খেয়ে গেছি। তো বাবাজি মুসলমান যাই হোক, বেরাদার আসুন তাহলে আগাছা বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, নাকি বলছেন? আমি আর লম্বা ছাড়া করছি না। বাবাজি আমার সামনে বসে আছেন বাবাজি, ইনিও কিন্তু বাবা চতুর্বেদী বক্তা। ওয়াজ শুনবেন না শুনবেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, না ভাব আরো অনেক বক্তা আছে, তাদের মুখ আপনাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? একবার দুরূদ পড়ুন, একটা বাংলা নাত পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। বেরাদর ইসলাম আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। তবে মা বোনদের জন্য দুই কলি বলবো, কি বলবো নাকি? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, এটা জোরে বলবেন না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। জোরে বলেন না বাবাজি? শোনা মানে দেখে আমার বন্ধু বুঝে যে আমার তরফ থেকে 100 টাকা দিলাম, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, জোরে বলো জিন্দাবাদ। দেখতেছে যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো, তুমি জান্নাতি পাবে গো যদি কোরআন পড়ো গো, চেহারা সুন্দরী হবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, নবীজির ফরমান। যদি পর্দা করো গো, দেখতে সুন্দর লাগবে গো। আচ্ছা, পর্দা করলে মহিলাকে ভালো লাগে কি লাগে না? যে তারপর কবি কি জানেন, এই যে ওয়াহাবি দেবন্দের জন্য এক শের বলবো, তারপরে শেষ নাকি বলছেন নাকি গো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চলুন। কবি বলতেছে কি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় পাবো না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক না বাবা? আসুন, আর লম্বা চড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।